ওফ, হোয়াট এ লাভলি অ্যাটমসফিয়ার ইজ হিয়ার। দারুণ একটা পরিবেশ, খেতে বসার জায়গাটাও অসাধারণ সুন্দর। ডন হোমস্টের খেতে বসার ব্যালকনিটাই এত সুন্দর যে না খেলেও পেট ভরে যাবে। পুরোটাই একটা নাগা ভিলেজ, মডেল ভিলেজ। নাগা সম্প্রদায়ের মানুষদের এথনিক কালচার, রীতিনীতি সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে এই গ্রামটার মাধ্যমে। পিছনে রয়েছে ব্রিটিশ মিউজিয়াম, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে যেখানে প্রতি বছর আসর বসেন হর্নবিল উৎসবের। It's organic potato. Organic potato? Oh. Like in your place in West Bengal or Kolkata, you used to boil it, smash it with chili, onion. Yes. দিদি কিন্তু এই চিকেনের যে প্রিপারেশনটা একটু অন্যরকম ভাবে করছেন। চিকেনের উপরে একটা শাকের মতো না, শাকই দেওয়া রয়েছে, গ্রিন লিভস। आप हिंदी समझते हैं? थोड़ा। What's your name? এই বাসটাই ডিমাপুর থেকে সরাসরি আমাদের কিগোইমাতে নিয়ে যাবে, পৌঁছে দেবে ডন হোমস্টেতে। কোহিমাতে গিয়ে আর বাস পাল্টানোর দরকার নেই। সকাল 10টা হবে, আমরা ডিমাপুর বাসস্ট্যান্ড ছেড়েছি। ডিমাপুর এ রাজ্যের সবচেয়ে বড় শহর শুধু নয়, সমতলে অবস্থিত একমাত্র শহর বটে। তাই এই শহরেই একমাত্র আপনি পাবেন এয়ারপোর্ট, রেল স্টেশন এবং ইন্টার টার্মিনাল বাসস্ট্যান্ড। সাথে কি আর এই ডিমাপুরকে নাগাল্যান্ডের প্রবেশদ্বার বলা হয়? তাই স্টেশন থেকে আপনি ছোট গাড়ি প্রচুর পাবেন, রিজার্ভ করে কিংবা শেয়ারে চলে আসুন। এই শহর সম্পর্কে আরও একটা ইন্টারেস্টিং তথ্য বলি। এই শহর ডিমাপুরের সঙ্গে যোগ রয়েছে মহাভারতের। এই ডিমাপুর নামটা অপভ্রংশ হয়েছে মনে করা হয় হিড়িম্বাপুর থেকে, তার মানে হিড়িম্বা শহর। হিড়িম্বা রাক্ষসীকে বিয়ে করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম এবং তাদেরই পুত্র ঘটোৎকচ। যে কোনো জায়গার রূপ, রস, গন্ধ, নিজস্ব ভাইবস টের পাওয়া যায় এই স্থানীয় দোকানগুলোতে ঢু মারলে। আর সেই সুযোগে অপেক্ষাতেই ছিলাম, বাস দাঁড়াতেই নেমে পড়েছি। এগুলো ফার্মেন্টেড ব্যাম্বু শুট। নাগাদের যে কোনো রান্নাঘরে খুঁজলেই আপনি এই প্রসেস ফুডটা বিভিন্ন ফর্মে পাবেন। যারা জানেন না তাদের জন্য বলি, ব্যাম্বু শুট হলো বাঁশ গাছের অঙ্কুর, যা এই মে জুন মাসেই প্রধানত দেখা যায়। আসলে বাঁশ গাছের ভ্যারাইটি নাগাল্যান্ডে প্রচুর, প্রায় 45 রকমের প্রজাতি এখানে দেখা মেলে। তার মধ্যে বেশ কিছু খাওয়ার উপযুক্ত, সেগুলোই স্লাইস করে কমপক্ষে 2 সপ্তাহ ফার্মেন্টেড করা হয়। এরপর শুকনো ফর্ম কিংবা জুস আকারে বিক্রি হয় এখানে, যা খুব জনপ্রিয়। আর যেটা স্থানীয় ফলের মধ্যে এখানে বেশি পাবেন সেটা হলো বিভিন্ন ভ্যারাইটির পেঁপে এবং কলা। প্রায় 2 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে আমরা পেলাম কোহিমা শহরকে। প্রকৃতি দেবী যেন আপন হাতে সাজিয়েছেন এই শহরকে, একেবারে পাহাড়ের কোলে। নাগাল্যান্ডের রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1444 মিটার উঁচুতে অবস্থিত। কোহিমা নামটি এসেছে কিউহিরা থেকে, যেটি আসলে এই গ্রামেরই নাম যেখানে এখন শহরটি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার শহীদের স্মৃতি বহন করে আসছে এই শহর। শত শত স্মৃতিফলক, আর তার নিচে এখনও বোধহয় দেখা মিলবে সেই বিখ্যাত যুদ্ধের স্মৃতি, ওয়ার আন্ডার দ্য চেরি ট্রি। এই ট্রেকটা কোহিমা থেকেও করা যায়। ট্রেকের স্টার্টিং পয়েন্টের দূরত্ব কোহিমা থেকে প্রায় 26 কিলোমিটার। কিন্তু সমস্যা হচ্ছে কোহিমাতে থাকার মতো বাজেট হোটেল খুব কম, আর থাকা খাওয়ার খরচাও বেশি। তাই কিগোইমা পৌঁছে যাওয়াটাই পারফেক্ট সিদ্ধান্ত। আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছিল, কিন্তু যাত্রাপথের ধকল একেবারেই বুঝতে পারছি না দুটো কারণে। এক,
জানলার বাইরে মন ভোলানো অপরূপ প্রাকৃতিক দৃশ্য, আর জানলার ভিতরে মৃদুলের জমিয়ে দেওয়া নাচ। ফাইনালি আমরা ডন হোমস্টেতে, রবি দিদি আমাদের জন্য ওয়েট করছে। পাহাড়ের কোলে এই ডন হোমস্টে, 63 কিলোমিটার ডিমাপুর থেকে কোহিমা পর্যন্ত, তারপরে 18 কিলোমিটার পেরিয়ে আপাতত আমরা ডন হোমস্টেতে পৌঁছলাম। এখন ঘড়িতে 12:51, মানে প্রায় 1টা। মূল সড়কের ঠিক পাশেই অবস্থিত এই ডন হোমস্টেতে থাকার অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে। অনায়াসেই যে কোনো ছোট বাস কিংবা ছোট গাড়িগুলো একদম কটেজের সামনে চলে আসতে পারে আপনাকে পিক আপ করার জন্য। আর যেটা সবচেয়ে আকর্ষণীয় দিক, পুরোটাই ফুলে ফুলে ঘেরা এই ডন হোমস্টে। নাম না জানা বিভিন্ন বুনোফুল, বিভিন্ন রং বেরঙের অর্কিড দিয়ে ছবির মতো সাজানো এই ডন হোমস্টে, যা প্রথম দেখাতেই আপনার এই হোমস্টে নিয়ে একটা ভালো লাগা তৈরি করে দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সময় বলে রাখি, নাগাল্যান্ডে প্রবেশের জন্য আপনার কাছে ইনার লাইন পারমিট থাকা বাধ্যতামূলক। ডিমাপুর পর্যন্ত আপনার পারমিটের কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু নাগাল্যান্ডের ভেতরে যাওয়ার জন্য আপনার পারমিটের প্রয়োজন, যাকে আইএলপি বলে। এই আইএলপি আপনি দুভাবে করতে পারেন, অফলাইন কিংবা অনলাইন। তবে অনলাইন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ ডিমাপুরের ডিসি অফিস শনিবার এবং রবিবার বন্ধ থাকে। আর অনলাইন পারমিট করতে গেলেই আপনাকে যে কোনো ট্রাভেল এজেন্সি কিংবা যে কোনো হোটেল বুকিং দেখাতে হবে। তো সেখানে আপনি এই রবি দিদির ডন হোমস্টের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং নাম দিয়ে দিতে পারেন। অ্যাপ্লাই করার পর আপনার 2-3 দিন সময় লাগবে পারমিশন অ্যাপ্রুভ করতে। তারপর আপনি 50 টাকা দিয়ে আপনার ফিজ পেমেন্ট করতে পারেন। তো সেখানেও আপনার অ্যাডভান্টেজ এই ডন হোমস্টে। রবি দিদিকে বললেই সমস্ত ছোট গাড়ির বুকিং, এখান থেকে যখন আপনি জুকু ভ্যালি যাবেন কিংবা জাপ্পো পিক স্টার্টিং পয়েন্ট যাবেন, ছোট গাড়ি কিংবা ডিমাপুর ফেরার সময় সবগুলোই কিন্তু ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের এই রবি দিদি। আপাতত সৌমেন, সঞ্জয় এবং আমার দুরাত্রি যাপনের ব্যবস্থা এই রুমেই। শুধু আমাদের রুমটাই নয়, এখানে কটেজের প্রত্যেকটা রুমই এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। বেডশিট, বেড কভার, জানলার পর্দা থেকে শুরু করে প্রত্যেকটাই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় নিয়মিত, সেটা বোঝা যাচ্ছে। অবশ্য এখানে আমাদের কোনো ঝক্কি পোয়াতে হয়নি। গাড়ি বলে রাখা কিংবা এখানের প্রায় সমস্ত বুকিংই আগে থেকে করে রেখেছিল এই ব্রেথ ইন নেচারের প্রাণপুরুষ শুভ্রাংশু রায়। স্কুল শিক্ষকতার পাশাপাশি ভ্রমণের নেশা, ট্রেকিংয়ের অ্যাডভেঞ্চার নতুনদের মধ্যে, আগামী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে যাচ্ছে নিভৃতে আড়ালে এই শুভ্রাংশু। এবারের অভিযানে ইলেকশন ডিউটি পড়ে যাওয়ায় থাকতে পারেনি, কিন্তু সারাক্ষণ খোঁজ খবর নিচ্ছিল আমরা কোথায় আছি, কোনো সমস্যা হচ্ছে কিনা। যেমনভাবে ইলেকশনের ডিউটিতে কত পোল হলো 2 ঘন্টা অন্তর খোঁজ নেয়, প্রায় সেরকমই। দেখলাম সকলে আদর করে ওকে ডাকে বড় ভাই বলে। নাগাদের দেশের এই অভিযানে না থেকেও যেন ভীষণভাবে সারাক্ষণ ছিল সকলের আদরের বড় ভাই। ডন হোমস্টে থেকে হাঁটছি নাগা হেরিটেজ ভিলেজের দিকে। একটা খাড়াই স্লোপ, বেশি দূর রাস্তা নয় যদিও, কিন্তু স্লোপটা এতটাই মারাত্মক যে আমাদের কালকের একটা ম্যাচ প্র্যাকটিস হয়ে যাচ্ছে বলা যায়। আচ্ছা, বাম দিকে বেঁকে যেতে হবে। যে নাগা হেরিটেজ ভিলেজ, এটা যাওয়ার জন্য আমাদেরকে বাম দিকে বেঁকে যাচ্ছে। দুপুরের খাবার খেয়ে আমরা সবাই মিলে গেলাম কিসামা গ্রাম ঘুরতে। হেঁটেই ঘুরে আসা যায়। কিছুটা ধুলো ওড়া পথ পেরিয়ে বাম দিকে রাস্তা ধরে উঠে গিয়ে খানিকটা গেলেই সবুজ পাহাড়ের কোলে গ্রাম। কিগোয়েমা ও ফিসামা গ্রামের মাঝে অবস্থিত এই কিসামা গ্রাম, এবং এই দুটো গ্রামের নাম থেকেই কিসামা নামটা রেখেছে নাগাল্যান্ড স্টেট গভর্নমেন্ট, শুধুমাত্র নতুন করে এই হেরিটেজ ভিলেজ স্থাপন করার জন্য। তাই অনেকে এটাকে কিসামা হেরিটেজ ভিলেজ নামেও চেনে। পুরো গ্রামটা ঘুরতেই ঘন্টা 2 সময় লেগে যাবে। সুন্দর একটা চার্চ রয়েছে, আর রয়েছে এখানে একটা মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী কোহিমা তার স্মৃতি ধরে রেখেছে এই মিউজিয়ামে। যদিও এখন বন্ধ, তাই ঢোকার সুযোগ পেলাম না।
রয়েছে এখন ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালসের ভেন্যুতে। হ্যাঁ, সেই বিখ্যাত নাগাল্যান্ডের হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয় এখানেই 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। কুইজের প্রশ্নে বহুবার পেয়েছি, বহুবার দেখিয়েওছি। এখন আমি নিজেই সেই ভেন্যুতে। দারুণ একটা শিহরণ জাগছে, অদ্ভুত লাগছে সেই নাগাল্যান্ডের হর্নবিল উৎসবের ভেন্যু। এখন দেখে কিছুই বোঝা যাবে না। প্রতি বছর ডিসেম্বর মাসে লাখো লাখো দর্শকের সমাগমে এই জায়গাটাই তখন গমগম করে উঠবে। এখন থেকেই আমরা দেখতে পেলাম যে সেই হর্নবিল উৎসবের কাজ প্রস্তুতি শুরু। এখানে তৈরি হচ্ছে ওই হর্নবিল উৎসবের কথা মাথায় রেখেই বিভিন্ন স্ট্রাকচার, বেতের স্ট্রাকচার। তার মানে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। রবি দিদিও বলছিলেন যে এখন থেকেই নাকি এই হর্নবিল উৎসবের বুকিং শুরু। নাগাল্যান্ডের জাতীয় পাখি হর্নবিল বা ধনেশ। সারা ভারতবর্ষের মধ্যে এই নাগাল্যান্ডেই কিছুটা পরিমাণ এই ধনেশ পাখির দেখা মেলে, যদি বা তাও সংকটের মুখে। এই ধনেশ পাখিকে বাঁচানোর উদ্যোগ নিয়ে হর্নবিল উৎসব চালু করেছে নাগাল্যান্ড স্টেট গভর্নমেন্ট। পুরোটাই একটা নাগা ভিলেজ, মডেল ভিলেজ। নাগা সম্প্রদায়ের মানুষদের এথনিক কালচার, রীতিনীতি সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে এই গ্রামটার মাধ্যমে। এই গ্রামটার চারিদিকে বিভিন্ন ধরনের নাগা সম্প্রদায়ের মানুষদের কালচারের বিভিন্ন ছিটেফোঁটা, বিভিন্ন নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে 16 রকমের নাগা উপজাতি রয়েছে। প্রত্যেকটি উপজাতির ঐতিহ্যের ধারক বাহক হিসেবে তাদের জীবনযাত্রা, তাদের রিচুয়ালস, রীতিনীতি সেগুলোকে তুলে ধরে একটা রেপ্লিকা ঘর বানানো হয়েছে এবং এই গ্রামটার চারিদিকে সেগুলোকে স্থাপন করা হয়েছে। নাগা উপজাতিরা যখন হর্নবিল উৎসব হয় তখন রঙিন সাজসজ্জায় সজ্জিত হয়ে এই উৎসবে অংশগ্রহণ করে। এখানেই উৎসব চলাকালীন চলে আদিবাসী নৃত্য, খেলা, খাওয়া দাওয়া, বেশ একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার। পুরোটাই একটা নাগা গ্রামকে রিপ্রেজেন্ট করছে এই মডেল নাগা হেরিটেজ ভিলেজ। পাহাড়ের কোলে একটা ছোট্ট অংশে পুরোটা জুড়ে এই নাগা হেরিটেজ ভিলেজটা অদ্ভুত সুন্দর। জায়গাটা এতটাই নিস্তব্ধ আর নির্জন, একেবারেই মানুষজনহীন। আছি বলতে শুধু আমরাই, আমাদেরই গ্রুপের ছেলেপুলেরা। মাঝে মাঝে তাদেরকেই তো মনে হচ্ছে যেন এই নাগা উপজাতির বিভিন্ন মানুষজন। আর একটা কথা মনে হয়েছিল, এটা শুধু আমার নয়, আমাদের গ্রুপের সবাই একমত, নাগা হেরিটেজ ভিলেজটা এত বিশাল জায়গা জুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ওয়েল মেনটেন্ড, এত সুন্দর একটা হেরিটেজ স্পট, 16টা উপজাতির 16টা রেপ্লিকা বাড়ি। পর্যটকদের দেখার জন্য ন্যূনতম একটা ফিজ ধার্য করাই যায়। মেনটেনেন্সের কিছুটা খরচ হয়তো এখান থেকেই উঠে আসতো। নাগাল্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের কিন্তু এই দিকটা দেখা উচিত ছিল। পাহাড়ে ঝুপ করে সন্ধে নামে, আর যখন তখন মেঘ। তাই সন্ধে নামার আগেই আমরা সবাই হোমস্টের অন্দরে। জার্নির ক্লান্তিকে নিমেষে উড়িয়ে দিয়ে দলের প্রায় সবাই উনুর টেবিলে গিয়ে বসল। আমাদের গ্রুপে জমজমাট আসর বসেছে, উনো খেলার আসর। দেখে মনে হচ্ছে আপাতত নিরীহ খেলা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু মানে হইচই বা উত্তেজনা কম নেই। আমরা ট্রেনেও যা শুনেছি, হইচইও কিন্তু কম হয়নি এই উনো খেলায়। আর সব থেকে ভালো কথা যে এইটা একসঙ্গে সবাই মিলে একসঙ্গে খেলা যাচ্ছে। সৌরভ অতনুকে তাসে সঙ্গ দিলেও উনোতে আমি নেহাতি আনাড়ি, তাই গুটি গুটি পায়ে হাজির হয়ে গেলাম রবি দিদির কিচেনে। রাতের চিকেন রান্না চলছিল। রবি দিদির ক্যান্টিনে, রবীন দিদির কিচেন সুন্দর করে সাজানো, প্রত্যেকটা কোনায় কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয়,
যে প্রত্যেকটাই একদম ওয়েল মেনটেন্ড। আই টোল্ড হার সাম টাইম এগো, ওয়েল মেনটেন্ড কিচেন। Thank you. গ্রিন স্যালাড, ইয়া No. লিভস। Leaves. হোয়াট ইজ দিস? I add this. I don't know in English. It's called rahi. কোগাই। Rahi. In Sikkim also there. A traveler from Sikkim, they came and they used to eat the stem. It's in stems like this, no? And then দিদি যেটাকে রাহি বলছে এটা আসলে রাই শাক, মাস্টার্ড গ্রিনস, অর্থাৎ সবুজ সর্ষে। এটা আমাদের উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও বিভিন্ন রান্নাঘরে পাবেন। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে, যে কারণেই এর স্বাদটা কিছুটা টক টক ভাব আনে রান্নায়। দেখা যাক। আর হচ্ছে কিন্তু একদম মাটির উনুনে, এটা একটা স্পেশাল ব্যাপার। মাটির উনুনে এখানে রান্নাটা পাচ্ছি, গ্যাস রয়েছে, কিন্তু এই স্পেশাল পদটা বানাচ্ছেন, স্পেশাল ডিশটা কিন্তু দিদি একদম নিজের হাতে বানাচ্ছেন। it's organic potato. Organic potato? The field. Oh. Like in your place in West Bengal or Kolkata, you used to boil it, smash it with চিলি, onion. No? অনিয়ন, So we'll do ইয়েস that. ইয়েস। আলু মাখা, আলু মাখা, Alu bakha. আলু মাখা, আলু ভাতে, মাখা। আলু ভাতে বলে। হ্যাঁ, ইন ইউর ওন ফিল্ড। মানে দিদির নিজের হাতে নিজের জমিতে বানানো আলু, অর্গানিক আলু। তো সেটাই আজকে উইথ চিকেন ইট ইট No, only onion. অনিয়ন ফ্রাই। No, kacha. আচ্ছা আচ্ছা, Just mix it. No? মিক্সিং আছে। Smash ওকে the ওকে, potato. মানে জাস্ট লাইক আলু ভাতে। ওকে ওকে। ফুলে ঘেরা ছবির মতো সুন্দর কাঠের তৈরি এই ডন হোমস্টের একটা বড় ইউএসপি হলো এই রবিটনো দিদির নিজের হাতে রান্না। ভেঙে ভেঙে ইংরেজি বলা আর দিদির ট্রেডমার্ক সেই অমলিন হাসি, যা বহুদিন পর্যন্ত এই ডন হোমস্টের স্মৃতিকে উস্কে দেবে।